যাই, এই রাতের বেলায় লোকের চোখের আড়ালে কিছু কাঠ কেটে নিয়ে চলে আসি। সকালবেলা হলে কেউ আশেপাশের গাছ কাটতে দেবে না। তার থেকে বরং তাড়াতাড়ি গিয়ে কাঠ কেটে নিয়ে চলে আসি। আজকে থেকে শীতটাও বেশ পড়েছে, বেশি দেরি করলে হবে না। তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ি চলে আসতে হবে। হ্যাঁ, আমি সত্যি বলছি বাবু। আমি জানি না টাকাগুলো কোথায় রেখে গেছে। জানলে আপনাকে ফেরত দিয়ে দিতাম। ওই পাপের কাজ করবার থেকে না করা অনেক ভালো। আর আগে যদি জানতাম ও এই কাজে যুক্ত আছে। একদম চুপ। পাপের কাজ, তাই না? মনে রাখিস, এই কাজ করি তোর স্বামী যে টাকা নিয়েছে এতদিন, সেই টাকা দিয়েই তোর সংসার চলতো। আর আজকে পাপের কাজ হয়েছে, তাই না? আরে আরে, এত রাতে এই জঙ্গলের মধ্যে কারা যেন ঝগড়া করছে বলে মনে হচ্ছে। কাছে পিটি তারা আছে বলে মনে হচ্ছে। না না, হেরিকেনের আলোটা একটু কমিয়ে চুপি চুপি ব্যাপারটা দেখি তো কি ঘটছে। শোন কামিনী, তোকে যে কাজটা বললাম সেটা করতে রাজি হয়ে যা, তাহলে তোকে আর টাকা দিতে হবে না। আপনি এই প্রস্তাব আমাকে দিতে পারেন কিভাবে? এই জন্যই আপনি আমাকে এখানে ডেকেছিলেন, তাই না? আমি গ্রামের সবাইকে বলে দেব আপনার কারবারের কথা, আপনার চরিত্রের কথা। এই শোন শোন কামিনী, বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু তোকে তোর স্বামীর কাছে পাঠিয়ে দেব। আপনি আমাকে যতই ভয় দেখান না কেন, আমি কিছুতেই আপনার কথায় রাজি হব না। তাই নাকি? তবে তোকে আর কেউ বাঁচাতে পারলো না। আজকে এখানেই তোকে মেরে ফেলে রেখে দিয়ে চলে গেলাম আমি। তুই আমাকে মারলি, আমি মরে গিয়েও তোকে ছেড়ে কথা বলবো না। এর প্রতিশোধ আমি নেবই, নিয়েই ছাড়বো প্রতিশোধ। আহ! 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 ধত্তেরি, মর দেখি, আমাকে বাড়ি যেতে হবে। আরে মরবার সময় ও ডায়লগ দিতে ছাড়ছে না। হায় 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 হায়, নরহরি বাবু শেষকালে কামিনীকে মেরে ফেললো। এবার ওর ছোট মেয়েটার কি হবে? ওরে বাবা, বাঘেরা নিশ্চয়ই মৃতদেহের গন্ধ পেয়েছে। পালাই পালাই এখান থেকে, না হলে আমাকে বাঘ এসে খেয়ে নেবে। নরহরি বাবু, আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনার সঙ্গে মুখোমুখি একবার হবই আমি। গিন্নিমা, গিন্নিমা, একবার বেরিয়ে আসুন। আপনাদের জন্য পায়েস এনেছি, নিয়ে যান। আরে শালিনী, তুই এত শীতের মধ্যে কিছু বললি নাকি? তোর হাতে ওটা কি? গিন্নিমা, এই টিফিনের মধ্যে গরম গরম পায়েস আছে। আপনাদের জন্য মা পাঠালো, খেয়ে দেখতে বলেছে কেমন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দে তবে। তা তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আয়, ভেতরে আয়। না গিন্নিমা, আমি আর ভেতরে যাব না। শীতটা খুব পড়েছে, আবার অতটা রাস্তা বাড়ি যেতে হবে। বাবুকে পায়েসটা দেবেন, বাবু পায়েস খেতে খুব ভালোবাসে তো, তাই জন্যই মা পাঠিয়েছে। দেখ না, এতটা ঠান্ডা পড়েছে, তার উপর রাতের বেলা তোর বাবু কোথায় যে বেরোলো কে জানে। মনে হয় কোনো দরকারে বেরিয়েছেন, আলো নিয়ে গেছেন তো। এখন যা শিয়ালের উৎপাত। হ্যাঁ, সে আলো নিয়েই গেছে। এখন দেখি কখন ফিরে আসে। কোন কাজে যে গেল আমাকে তো বলেও গেল না। ঠিক আছে গিন্নিমা, আপনি বসুন, আমি এলাম কেমন। মাঝে মাঝে মনে হয় সৎ পথে কাজকর্ম ছেড়ে চুরিচামারি করলে বোধহয় বেশি টাকা রোজগার করতে পারতাম। মাথা একেবারে গরম হয়ে গেছে। কেন, কি হয়েছে তোমার? তোমার কাজের ওখানে কিছু ঝামেলা হয়েছে নাকি? তোমাকে কি আর বলবো, যে মালিকের জন্য এত কাজ করলাম, চোখ কান বুঝে মাথার ঘাম পায়ে ফেলে কত জায়গায় ব্যবসার বৃদ্ধি করলাম, সেই মালিক কিনা তার একজন আত্মীয়কে এনে ম্যানেজারের পদটা দিয়ে দিল। সেটাই হয়, নিজেদের পরিবারের লোকদেরকে তো আগে দেখতে হবে, তারপর অন্য কথা। এখন ভাবছি কাজটা ছেড়ে দেব, আবার কাজ ছাড়লে তোমাকে খাওয়াবো কি সেই নিয়েও সন্দেহ হয়। আমি একটা কথা বলি? হ্যাঁ বলো। তুমি বাবার কাছ থেকে বরং কিছু টাকা নাও, তারপর নিজের একটা ব্যবসা খোলো। আমি না হয় তোমাকে সাহায্য করব। রক্ষা করো গিন্নি, তোমার বাবার কাছে টাকা ধার নিতে বলো না। তোমার বাবার যা মুখের চটক, ওইসব লোকের ধারে পাশে না যাওয়াই ভালো। আমার বাবাকে নিয়ে খারাপ কথা বলছো তুমি? আরে আমার খারাপ বা ভালো কথা বলবার সঙ্গে কিছু আসে যায়? তুমি বলো না, তোমার বাবা আমার সঙ্গে কোনোদিন ভালো ব্যবহার করেছে? আর তাছাড়াও গ্রামের লোকের প্রতি তোমার ব্যবহার ভালো না। আমার ওখানে একা একা ঘুরতেই যেন কেমন লাগে, সবাই যেন তাকিয়ে থাকে আমার দিকে। হ্যাঁ, সেটা জানি। গ্রামের কিছু কিছু লোক ছাড়া কারোর প্রতি তার ব্যবহার তেমন একটা ভালো না। তবুও যদি, মানে, আমি তোমার ভালোর জন্যই বললাম আর কি। তাহলে সেই কাজটা তোমাকেই করতে হবে। আমি তোমার বাবার বাড়িতে যাব বলে তো মনে হচ্ছে না। তবে সত্যি গিন্নি, আমি মন থেকে বলছি যে আমি এই কাজটা ছেড়ে দিতে চাই।
ধৈর্য ধরো, আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। কোথায় গেলে মা? আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমাকে একবারও বলে গেলে না। ফিরে এসো মা, তাড়াতাড়ি ফিরে এসো। তোর মা কখন বেরিয়েছে? আমি জানি না কাকা, কালকে রাত্রে আমাকে পায়েসের কৌটো দিয়ে বলল নরহরি বাবুর বাড়িতে দিয়ে আসতে। আমি সেখানে দিতে গিয়েছিলাম, এসে দেখি ঘর ফাঁকা। তারপর থেকে আর খুঁজে পাইনি মাকে। এখন কোথায় গেল বল দেখি, বাঘে তুলে নিয়ে চলে যায়নি তো? কি হলো, কি ব্যাপার? আমি কি ঠিক শুনলাম কামিনীকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ বাবু, কালকে রাতে আপনাদের বাড়ি থেকে ফিরে মাকে আর দেখতে পাইনি। কে মুশকিল, তাহলে কি আমি কালকে রাতে ঠিক শুনলাম? কি শুনেছিলেন বাবু? না মানে আমি ভুল হতে পারি, কিন্তু কালকে রাতে আমি বাঘের গর্জন শুনলাম বলে মনে হলো জঙ্গলের মধ্য থেকে। আপনি ঠিকই শুনেছেন বাবু, আমিও বাঘের গর্জনের কথাই বলছিলাম। আমার অভিজ্ঞতা অনুযায়ী জঙ্গলের বাঘ যতক্ষণ না শিকার ধরে একটা, ততক্ষণ এরকম ভয়ঙ্কর গর্জন করে না। বাবু, তাহলে কি আমার মাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে? দেখো শালিনী, কথাটা বলতে হয়তো আমার খুব খারাপ লাগছে, কিন্তু হলেও হতে পারে, বুঝলে? তাহলে এখন কি হবে বাবু? আমি একা একা কিভাবে থাকবো? কি আর করা যাবে, যেটা সত্যি সেটা তো মেনে নিতে হবে। আর তোমাকে বলছি, তুমি একটু সাবধানে থাকো। দরকার হলে তুমি আমাদের বাড়িতে থাকবে, চলো। না বাবু, আমি কোথাও যাব না। আমার বিশ্বাস মা আমাকে রেখে কোথাও যাবে না। হ্যাঁ, এখন এসব বাজে বাজে বিশ্বাসের কোনো যুক্তি আছে? তাছাড়াও বাবু, আমরা তো সত্যি এখনো জানি না যে কামিনী বৌদি কোথায় গেছে। আমরা এটা কি করে বলে দিতে পারি যে বাঘে ধরে নিয়ে চলে গেছে? আমি কি তাই বললাম নাকি? আমি অনুমান করলাম মাত্র। তোমাদের এই ঘোরানো পেঁচানো প্রশ্ন আমার একদম ভালো লাগে না। ঠিক আছে শালিনী, তুমি বসো, মন খারাপ করো না। হয়তো তোমার মা এখনো বেঁচে আছে। বাড়ি চলে এলে তো খুবই ভালো। আহারে, কালকে পায়েসটা কত সুন্দর রান্না করেছিল। শীতের রাতে পায়েসটা খেতে খুব সুন্দর লাগছিল। আর আজকে এই অঘটন, হ্যাঁ? কি গো আব্দুল চাচা, আজকে সকাল থেকে ঘর থেকে বের হওনি যে? শরীর টরীর খারাপ নাকি? শরীরটা খুব খারাপ রে মা। এই শীতে মনে হয় খুব ঠান্ডা লেগে গেছে, জ্বর জ্বর এসেছে। সে কি, তুমি কালকে রাতে কাঠ কাটতে গিয়েছিলে নাকি? না মানে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি, ভালোই হয়েছে। এদিকে যে আমাদের গ্রামে বিরাট এক অঘটন ঘটে গেল গো। কি হয়েছে মা? আমাদের কামিনী দিদিকে রাত্রিবেলায় বাঘে তুলে নিয়ে চলে গেছে। শালিনী ঘরে ছিল না, নরহরি বাবুকে পায়েস দিতে গিয়েছিল। সেই সুযোগে বাঘ এসে তাকে তুলে নিয়ে চলে গেছে। তাই নাকি? কে বললো এ কথা? গ্রামে সবাই বলা বলি করছে, কালকে রাতে কেমন বাঘের গর্জন করছিল, শুনেছিলে তো? না তো, ওই শুনতে পাইনি তো। তার মানে কালকে রাত থেকেই তোমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিল। ওষুধপত্র তো কিছুই নেই তোমার কাছে। আমি আগে জানলে তোমার জন্য ওষুধ নিয়ে চলে আসতাম। ওষুধ খেয়ে কি হবে রে মা, আর তো বয়স হয়েই গেল, এবার মরতে পারলে বাঁচি। ধুর, তুমি সকালবেলা কি সব কথা যে বলো। বেশ, তুমি শো, আমি বরং তোমার জন্য ওষুধ নিয়ে আসি। মারে, তোরা যদি জানতিস কালকে রাতে আমি কি দেখেছি, তাহলে তোদেরও ভয়ে শরীর খারাপ হয়ে যেত। কিন্তু একটু সুস্থ হলেই নরহরি বাবুকে আমি ছেড়ে কথা বলবো না, মুখোমুখি একবার দেখা করবই করব। এই শীতের রাতে কাজ থেকে ফিরে এসে যদি গরম গরম পায়েস পায়, তাহলেও খুব খুশি হবে। আমি তাড়াতাড়ি করে পায়েসটা রান্না করে ফেলি। কিন্তু আজকে ও ফিরতে এত দেরি করছে কেন? ঘরে কেউ আছেন? একবার বাইরে আসবেন মা। এই সময় আবার কে ডাকলো? কারো কিছু দরকার ছিল নাকি? একবার গিয়ে দেখি তো। কে? কে আপনি? কি চাই আপনার? সত্যি কথা বলবো মা। সত্যি বলবে না তো কি মিথ্যে বলবে? একে অন্ধকার হয়ে এসেছে, এই সময় তুমি আমার বাড়ির দোরগোড়ায় কি করছো? আসলে আমি এইখান দিয়েই যাচ্ছিলাম, অনেক দিন কিছু খাইনি। আপনার ঘর থেকে পায়েসের গন্ধ এলো, তাই খুব খিদে পেয়ে গেল। আমাকে একটু গরম পায়েস খেতে দেবেন মা? এত রাতে এই মেয়েটা সাহায্য চাইতে এসেছে, এভাবে দোরগোড়া থেকে তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে? না না। আচ্ছা, তুমি ভেতরে ঢুকো না যেন, এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি।
নাও খাও। ওরে বাবা রে, আপনি আপনি কে? কি হলো গিন্নি? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? এই মাত্র আমার চোখের সামনে একটা ভূত। তোমাকেও? আমাকেও এইমাত্র। কি হয়েছে তোমার? চলো চলো ঘরে চলো, তারপর সব বলছি। বাস থেকে নেমে আমি রাস্তা দিয়ে আসছিলাম। তুমি তো জানো এই রাস্তাটা কতটা অন্ধকার। হঠাৎ দেখি আমার কাঁধের উপর একটা ঠান্ডা হাত। আমি ঘুরতেই দেখলাম একটা ভয়ঙ্কর মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আমি তার জ্বলন্ত লাল চোখ দেখে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। বাবরে, যা হোক করে সেখান থেকে পালিয়ে বাঁচলাম আমি। উফ! আমাদের সঙ্গে এসব কি হচ্ছে বলো তো? হঠাৎ করে আমাদের কি ভূত দেখা দিচ্ছে কেন? সেটা তো আমি বুঝতে পারছি না গিন্নি। আমাদের মনে হচ্ছে একটা করে তাবিজ করিয়ে নিতে হবে, আর না হলে যা দিনকাল পড়ছে কোনোদিন দেখবে ভূতের হাতে প্রাণটা দিয়ে দেবো। আপনার সঙ্গে কথা ছিল বাবু, তাই জন্যই আপনাকে দাঁড় করালাম। যা বলবে তাড়াতাড়ি বলো। সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, এখন তোমাদের দুঃখের কাঁদুনি গেও না। আমি প্রথমেই বলে দিচ্ছি, কোনো রকম টাকা পয়সা সাহায্য আমি করতে পারবো না। টাকা পয়সার সাহায্য আপনাকে করতে হবে না বাবু, আমি আপনার কাছে টাকা পয়সা চাইবো না। তাহলে কি সকালবেলায় তোমার এই পাংশুটে বদনখানা দেখাতে আমাকে দাঁড় করালে? না বাবু, আপনার সঙ্গে একটা কৈফিয়ত নিতে আপনাকে দাঁড় করালাম। কৈফিয়ত? কিসের কৈফিয়ত? কি ব্যাপার? কালকে রাতে আমি সব দেখেছি। আমি জঙ্গলে কাঠ কাটতে গেছিলাম, সেখানেই আপনাকে দেখতে পাই। দেখেছিস মানে? কি দেখেছিস? কি বলতে চাইছিস তুই? আপনি কামিনীকে খুন করেছেন। কি আবোল তাবোল বকছিস তুই? আমি মিথ্যে কথা বলছি না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আমি আপনাদের সব কথাই শুনেছি। তাই যদি হলো, তাহলে কাবেরীকে কোথাও পাওয়া যাচ্ছে না কেন? আমি যদি খুন করলাম তাহলে লাশটা তো জঙ্গলে পড়ে থাকতো। বাঘে নিয়ে চলে গেছে লাশটা, সেটা আপনিও খুব ভালো করে জানেন। এখন আপনাকে আমি বলে দিলাম, কামিনীর ছোট মেয়েটার দায়িত্ব আপনি নিন, না হলে আপনার সব কীর্তি আমি ফাঁস করে দেব। ইয়ে মানে আব্দুল, এরকম করিস না। আমি ওর ওই বাচ্চা মেয়েটার দায়িত্ব নেব। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই তো। তুই দয়া করে এমনটা করিস না, কেমন? আপনাকে আমি একদিন সময় দিলাম, একদিনের মধ্যেই সমস্ত ব্যবস্থা করবেন, না হলে। আচ্ছা, তাহলে রাতের বেলায় সব ঘটনা এ দেখে নিয়েছে, তাই তো? ঠিক আছে, আমিও দেখব তুই কি করে এই কথা বাইরে ফাঁস করতে পারিস। তোকেও আমি ছেড়ে কথা বলবো না, আজকে রাতেই তোকে খতম করতে হবে। হ্যাঁ গো, এই রাতের বেলাতে কাঠ কাটতে না গেলেই নয়। রাতের বেলায় ছাড়া সময় পাবো কখন? দিনের বেলাতে কাঠ কাটতে গেলে নরহরি বাবুকে আবার কৈফিয়ত দিতে হবে। কিন্তু জঙ্গলে যা বাঘের উপদ্রব বেড়েছে। আমি এতদিন গেছি কাঠ কাটতে, আমার কিছু হয়েছে কি? কিন্তু দেখো, কামিনী দিদিকে ঘর থেকে বাঘে তুলে নিয়ে চলে গেল। সেটা এখনো কেউ ঠিকমতো করে বলতে পারছে না। নিজের মনের মতো করে একটা গল্প বানিয়ে নিও না। যদি আমি কাঠ কেটে না বিক্রি করি তাহলে সংসার ভালো করে চলবে না। ঠিক আছে, তাহলে আমি আর তোমাকে বারণ করব না। তুমি এসো, সাবধানে যেও। আরে ওখানে কে একজন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। কে 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 ওখানে দাঁড়িয়ে আছো? আমি অন্ধকারের মধ্যে রাস্তা দেখতে পাইনি, আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দেবেন? কিন্তু আপনি কে সেটা তো আগে বলতে হবে। আমি ধুর বাবু, আমিটা কে? ভূত! ভূত বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, ভূত মেরে ফেললো। মা, তুমি দয়া করে ফিরে এসো। তোমাকে ছাড়া আমার খুব একা লাগছে, কিছুই যেন ভালো লাগছে না। মা, দয়া করে ফিরে এসো মা। বাবা গো, তুমি কে গো? শালিনী, আমি তোর মা। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? তোমাকে এরকম লাগছে কেন? আমার পথ চেয়ে মিথ্যে বসে থাকিস না মা, আমি আর কোনোদিনই তোর কাছে ফিরে আসবো না। তুমি ও কথা বলছো কেন মা? আমি আর বেঁচে নেই, আমাকে মেরে ফেলেছে ও। কে কে করেছে এই কাজ মা? তার নাম আমি তোর কাছে করব না, তবে তুই খুব তাড়াতাড়ি জানতে পারবি, কারণ তাকে আমি ছেড়ে কথা বলবো না, তাকে আমি শেষ করে ফেলবো।
মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি কি করে থাকবো? বাস্তবটাকে মেনে নিতে শেখো মা, না হলে সারা জীবন কষ্ট পাবে। আমি তবে এখন চললাম, তুই সাবধানে থাকিস। তুমি কি আমার কাছে সত্যি আর কোনোদিন ফিরে আসবে না মা? কোনোদিন আমাকে আর পায়েস রান্না করে খাওয়াবে না? যদি সুযোগ পাই নিশ্চয়ই আসবো মা। যেমনটা বললাম তেমনটা করবি। চুপচাপ ওকে খতম করে লাশটাকে জঙ্গলের পাড়ে ফেলে দিয়ে চলে আসবি। ঠিক আছে কথা, আপনি যেমন বলবেন তেমনই হবে। শোন, তাড়াহুড়ো করবি না, আর সাবধানে কাজ করবি যাতে কেউ দেখতে না পায়। কিন্তু আমাদের রোকরাটা কবে পাবো? কাজ শেষ কর, ঠিক পেয়ে যাবি। আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা। আব্দুল কাকা, তুমি এখান থেকে পালিয়ে যাও। ওরে বাবা রে, তুমি কে? তুমি আমাকে চিনতে পারলে না কাকা? কামিনী, তুই এখানে কি করছিস? আমি তো কিছুই করিনি। তুমি এখান থেকে পালিয়ে যাও, কয়েকজন লোক তোমাকে মারতে আসছে। কথা বলবার সময় নেই, তুমি পালিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাচ্ছি। এই যে চাঁদু, ভালোই হলো তোকে এখানে পেয়ে গেলাম। তো তোমরা কারা? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো বলে তো আসিনি চাঁদু। ওকে ছেড়ে দে, না হলে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বাঁচাও বাঁচাও, ভূত লাগছে, লাগছে। ভেবেছিলাম মানুষ মারবো না, কিন্তু সেই উপায় আর রইল না। এরপর নরহরির পালা, ওকেও শেষ করতে হবে। বাবু বাঁচান, বাবু বাঁচান, ও আমাদেরকে মেরে ফেললো, বাবু বাঁচান। কি হলো? এখানে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? একটা কাজ দিলাম, হয়েছে? করেছিস কাজটা? বাবু, ও আমাদেরকে মেরে ফেলবে বাবু। কে মারবে? আব্দুল? আব্দুলকে এত ভয়? না বাবু, সে নয়, ও একটা ভূত। আমাদের সামনে এসে ও ওস্তাদকে মেরে ফেললো। কে গাঁজাখুরি কথা বলছিস? খ্যাপামো করবার জায়গা পাসনি? না বাবু, আমি সত্যি বলছি, আপনি আমার কথা বিশ্বাস করুন। ও মিথ্যে বলেনি নরহরি, আমি তোদের শেষ করতে আবার ফিরে এসেছি। ওরে বাবা রে, ওই দেখুন বাবু, আমি মিথ্যে কথা বলিনি, বললাম তো। ওই দেখুন, বিশ্বাস হলো তো? কি চাস? কি চাস তুই এখানে? তোর প্রাণ নিতে চাই আমি। লাগছে, খুব লাগছে। আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। আমি তোর মেয়েকে ভালো রাখবো, আমাকে মারিস না। ছেড়ে দে, ছেড়ে দে। আমার মেয়েকে ভালো রাখতে পারবি তো? যদি দেখি আমার মেয়ের কোনো রকম কষ্ট হচ্ছে, তোকে কিন্তু সেই মুহূর্তেই শেষ করে ফেলবো আমি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মেয়েকে খুব সাবধানে রাখবো, ওকে মানুষ করব। বেশ, আমি দেখব তুই কি করিস। তোকে আমি একটা সুযোগ দিলাম। গিন্নি, গিন্নি, এক্ষুনি চলো, আমাদের এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে? কি হয়েছেটা কি? শোনো শোনো, শালিনীকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, চলো। মেয়েটা একা আছে, ওর মাকে ছাড়া কি করে থাকবে বলো তো? আর চারিদিকে যা বাঘের উপদ্রব বেড়েছে। ঠিকই বলেছো, এখন যাবে নাকি? আর একটুও সময় নেই, এখনই যেতে হবে আমাদেরকে, না হলে মহা বিপদ। কিসের বিপদ? আরে বলা যায় না, হয়তো এই রাত্রিবেলায় আমাদের জন্য মৃত্যু কোথাও ওঁত পেতে বসে আছে। তুমি এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো।